মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তৎকালীন জামানায় সবচেয়ে বড় কাফের নাম হলো অলিদ। উনি বিশাল একটা মূর্তি বানাইলেন। কি মূর্তি? একটা স্বর্ণের মূর্তি বানাইলেন। স্বর্ণের একটা মূর্তি বানাইলেন, বানায়া সাধনা শুরু করলো, পূজা দেওয়া শুরু করলো। কয় মুহাম্মদ উনি পূজা করে কোন খোদার দেখা যায় না, আমি নিজেই খোদা বানাইলাম, এই খোদার বন্দেগী করব, এই খোদার কাছে জিন্দেগি চাইবো, এই খোদা আমারে খালি হাতে ফেরাই দিবে না। খোদাকে ভালোবাসতে বাসতে একদিন গভীর রাত্রে খোদার পাশে ঘুমায় গেছে অলি। খোদা ভিতর থেকে বলতেছে, অলি তুমি শোনো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাজি, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে, এই ধর্মটা একটা বানোয়াট, এটা একটা বাজে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে দুনিয়া খেরাত দুইটাই হারায় ফেলবে। ওলিদ লাভ উঠিয়া কয়, মা লাভ উঠে বলে, ভগবান ভগবান তোরে বানাইছি এখন মক্কা মদিনায় যত মুসলমান আছে সবার ঈমান নষ্ট করা বড় একটা সুযোগ আমার হয়ে গেছে। কারণ আমি বলবো না, আমার মা এই পুতুল স্বর্ণের পুতুল বলে দিবে, মুহাম্মদ সম্পর্কে আইডিয়া বলে দিবে, সবাই ঈমান হারায় ফেলবে। মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে লোকজন চলে আসবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। খালি চিন্তা করে এবার মহল্লার মানুষগুলো দেয়া হবে না, প্রতিবেশী মানুষদেরকে জানাইতে হবে। যেমন আজকের কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, মহল্লার ইমাম সাহেব, সবাই মিলে একটা মাহফিল করে, মাহফিলটা হয়ে যায় গ্রামের, ইউনিয়নের, গ্রামের মানুষগুলো এসে আলোচনা শোনে। বলে চিন্তা করলো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে ঢোল পিটিয়ে দিতে হবে, রাজ্যের সব মানুষগুলো আসবে, ইসলাম ধর্মকে ঘৃণা করবে, কালেমাকে ঘৃণা করবে। আমি অলিদের পরাজয় হবে না, জয় হবে, আমার জয় হবে। গোটা এলাকার মানুষগুলো ইসলামকে ধিক্কার দিয়ে প্রতিমা পূজা শুরু করে দিবে। জোরে বলো নাউজুবিল্লাহ। সবাই আসলেন, সবাই যখন ওই রাজ্যের মধ্যে হাজির হয়ে গেলেন, অলিদ বলে, তোমরা সবাই কান পেতে শোনো, ভগবান কি বলে, মাটির ভগবান কি বলে। মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, তার কথা আমরা শুনি না, কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ বানাইছি যে ভগবানকে স্বর্ণ দিয়া, এই ভগবানের ভিতর থেকে আওয়াজ আসবে, মুহাম্মাদের ধর্ম বিতাড়িত ধর্ম, এটা তোমরা শুনবা। লোকজন সবাই দাঁড়ায় রইলেন, সব লোকজন একত্রিত হইয়া দাঁড়ায় আছে। ভিতর থেকে ডাক দিয়ে বলেন, খালিদ বলেন, এ ভগবান, এ ভগবান, তাড়াতাড়ি কও, আমার দেরি হয় না, কারণ লক্ষ জনতা আসছে, এক এক দল তোমার কথা শুনবে আর তারা ঈমান হারা হয়ে যাবে, আমাদের দলে আসবে, দেরি হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বল আল্লাহু আকবার। স্বর্ণের পুতুল ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, একমাত্র মুহাম্মদ আখিরি নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শুনে নাও, একমাত্র আমার নবীজি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদের দলগত হবে তারাই কামিয়াব হবে, ইসলামের মধ্যে যারা ধাবিত হবে তারাই উন্নত হবে, তারাই উত্তম, তারাই সাফল্যগামী। তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও, আমি পুতুল সাক্ষী দিলাম, তোমরা খালেদের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। হাজার হাজার মানুষগুলো গুমরে হয়ে চিন্তা করতে লাগলো, খালিদ তুমি একটা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী। খালিদের চোখ মুখ ছুটে যাচ্ছে রাগের জ্বালায়। প্রতিমা এতদিন বলছে কি, এখন বলে কি? আমরা যখন কম মানুষ ছিলাম তখন প্রতিমা বলছে মুহাম্মাদের ধর্ম মিথ্যা, এখন হাজার মানুষ পাইয়া ওরে ভগবান ডাক দে কয় মুহাম্মাদের ধর্ম সঠিক।
রাগের জ্বালায় প্রতিমারে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলেছে, জোরে বলা যাবে না সুবহান। প্রতিমারে একটা আছাড়ে খন্ড খন্ড, বিয়াদব, সর্বনাশ হয়ে গেল। সমস্ত লোকজন কালেমা পড়ে নিলেন, সুবহানাল্লাহ বলেন। দলে দলে মানুষ কালেমা পড়ে নিলেন। এ শোনো, খালিদের প্রতিমা, খালিদের ভগবান বলছে মুহাম্মাদের দল ছাড়া গতি নাই। খালেদের প্রতিমা বলছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। সুতরাং মুহাম্মদ যেটা বলছে সেই কথা খালেদের প্রতিমা বলেছে। সুতরাং আমরা খালেদের ধর্মের মধ্যে নাই, আমরা আজ থেকে মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবি করলাম। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে মানুষগুলো ইসলামটাকে শেষ করার জন্য কত পায় তারা করেছে, পারে নাই। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন, এটাকে বন্ধ করার জন্য খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান তারা কি করলো, তারা লেগে গেলেন এই কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কোরআন এমন একটা কোরআন যেটা মানুষ শুনে তার দিলের মধ্যে লেগে যায়। কোরআনটা যখন মানুষ শোনে অন্তরের ভিতরে লেগে যায়, মানুষগুলো সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো যারা কোরআন পড়তে পারেন না, দয়া করে কোরআনকে ওযু করে কোরআনটা বুকের মধ্যে ধরবেন, দেখবেন শান্তি লাগবে। যদি পারেন স্ত্রীর কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, ইমাম সাহেব হুজুরের কাছে যায় বলবেন হুজুর আমাকে কিছু সূরা পড়ায়া দেন, ইমাম সাহেব আপনাকে ধিক্কার দিবে না। যদি সিফারাটা নিয়ে বলেন হুজুর আমাকে একটা সিফারা, আমাকে একটা সূরা শিখায়া দেন, আমাকে কোরআন শরীফ পড়ব, লজ্জার কোনো কারণ নাই। কারণ এই কোরআন এত মজা পাবেন, মুসলমান কোরআনকে ভালোবাসবেন। কত মানুষ দেখেছি বুড়া কালো কোরআন শরীফ খতম করেছে, হাফেজ হয়েছে, কোরআন পড়া শিখছে। কারণ এই কোরআনের ভিতরে এত জাদু, এত মধু, যা অন্য কিতাবের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তবে এক শ্রেণী আছে যারা কোরআনকে সারা জীবন ঘৃণা করে গেল, সারা জীবন অবমাননা করে গেল। তাদের মধ্যে খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান। রাসূল কোরআন পড়তো, রাসূলের কোরআন শুনে দলে দলে মক্কা মদিনার মানুষগুলো আমার নবীজির কোরআন শোনার জন্য আসতো। একদিন চার নেতা একত্রিত হয়ে বসলেন, এটা সম্ভব নয়। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি কোরআন পড়ে, এই কোরআন শুনে মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যায়, এই কোরআন শুনে মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়। কোরআন যে কোনো কৌশলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন পড়া বন্ধ করতে হবে। সব মুসলমান সব কৌশল ধূলিসাৎ হয়ে গেল, কারণ কোরআন পড়া বন্ধ করতে পারলো না। তখন নিজেরাই প্রতিজ্ঞা করলো, আমরা নিজেরা কোরআন পড়বো না, কাউকে শুনতে দিব না। আল্লাহু আকবার। কোরআন নিজেরা পড়বো না, কাউকে শুনতেও দিব না। কিন্তু গভীর রাত্রে রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বল আল্লাহু আকবার। কোরআন যখন সূরাগুলো টান দিত, যখন কোরআন নাজিল হতো, এটা পড়তো নবীজি। তৎকালীন জামানার মানুষগুলো খুতবা সাহেব আবু জেহেল ঘরে থাকতে পারে নাই। আজকে যেমন আলোচনা শুরু করার পর আমার বাজানরা দৌড়ে এসে বসে গেছে, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক যুবক বাবারা মাহফিলটা বসে গেছে। কারণ কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা শুনলে মজা লাগে। কিন্তু যাদের মজা লাগে নাই তারা বাজারে ঘুরতেছে। ওদের কাছে গাজী কালুর গান ভালো লাগতো, ওদের কাছে ডিস্কো ড্যান্স ভালো লাগতো, ডানা কাটা পরিগুলো ভালো লাগতো। কারণ যাদের কাছে কোরআন, যাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস, যাদের কাছে ভালো লাগে, আল্লাহর দ্বীন ভালো লাগে, এই পাগলগুলোরে কেউ ঠেকায় রাখতে পারে না। যেখানে কোরআনের কথা হয় ওই কোরআনের মজলিসে পাগলের মতো বসে পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে উলাইকা লাহাদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
ওই সমস্ত লোকেরা যারা হেদায়েতের মধ্যে রয়েছে, আউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সাফল্যগামী। কারণ আজকে যারা জান্নাতের বাগান আসলো, হুজুর একটু আগে আলোচনা করতে যা বলতেছিলেন, ওই ডিমগুলো মুরগি যখন তা দেয়, ওরে মুসলমান, যেটা বা ডিম সেটা বাদ হয়ে যায়। আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে যারা এই দিনের মধ্যে আছে, যারা হেদায়েতের মধ্যে আছে, তারাই সাফল্যগামী, যারা এই পক্ষে আছে তারাই সাফল্যগামী। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, এক শ্রেণী আছে, শুনবেও না। আজকের মাহফিল করতেছেন, এক শ্রেণী আছে, কই এত টাকা পাইলো কই, এটা করতেছে কই থেকে, এটা হস্তে কই থেকে, ওদের ভিতরে নিজেরাও ধোকার মধ্যে আছে। আল্লাহ কদের জন্য আমি রেখে দিলাম লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। সেই বাবু জেল নিষেধ করলো, কোরআন শুনবো না, শুনতেও দিব না। মনে আছে গভীর রাত্রে নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, নবীজি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে মসজিদের মধ্যে বয়া আর কোরআন মানুষের অন্তর কেড়েছে কেমন ভাবে। উতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান সব সুপে সুপে দৌড়ায় চলে আসছে। আবু জেহেল আজকে কেউ আসবে না, আজকে মজা মেরে আমি শুনবো কোরআন। বা কয় আজকে কেউ কোরআন শুনবে না, আজকে আমি একা মজা মেরে শুনবো। সাহেবা কয় আমি আজকে শুনবো, কেউ আসবে না। নেতা সবগুলো হাজির হয়ে গেছে। রহমতের নবী সেদিন কোরআন তেলাওয়াত করে, আর এত মধু কোরআন যখন পড়ে মানুষগুলো দেখবেন এত মজা লাগে যখন হাফেজ সাহেব কোরআন পড়ে। এর কোরআনের পাখিগুলো যখন কোরআন তেলাওয়াত করে আর কোরআনকে যারা ভালোবাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে, জোরে বলেন ঠিক কি? আরে মুসলমান, কোরআন পড়া শুরু করছে আমার নবীজি, ওদিকে পূর্ব আকাশে লাল আবরণ হয়ে যায়। উতবা মনে করেছে যদি কেউ দেখে ফেলে, সাহেবা মনে করে যদি কেউ দেখে ফেলে। সান্নেতা চারদিক দৌড় দিছে, একজনের গায়ের লগে আর একজনের ধাক্কা লাগছে। আবু জাহেল বলে কালকে প্রতিজ্ঞা করেছিলাম কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, আজকে তুমি কেন আসছো? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, তুমি তো আমাদের মাস্টার মাইন্ডের 1 নাম্বার লোক, তুমি আমাদের শপথ করাইছিলে শুনবা না, নিজেও শুনবা না, কাউকে শুনতে দিবা না, এখন তুমি কেন আইছো? আবু জাহেল কয় না রে না, এটা মুহাম্মাদের কোনো বানোয়াট কোনো গল্প নয়, এটা পৃথিবীর কোনো বানোয়াট রূপ কথা নয়, এটা আমার আল্লাহর কুরআন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এটা আমার আল্লাহর বিধান। এই কোরআন যত শুনি ততই মজা লাগে। দুনিয়ার মানুষের লেখা কিতাব হইলে এটা মজা লাগতো না, এটা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, এত মজা লাগে, এত মজা লাগে, এটা আমরা ঘুমায় থাকতে পারি নাই, আমি ঘুমায় থাকতে পারি নাই। আবু জেহেল কয় ভাই আমি চেষ্টা করেছিলাম আজকে শুনবো না, কিন্তু আমি ঘুমায় থাকতে পারি নাই। সাহেবা কয় আমিও থাকতে পারি নাই, হুতবা কয় আমিও থাকতে পারি নাই। নেতা কয় তালি একটা কাজ করি, যেহেতু আমরা পারি না, এই মক্কা মদিনার বুকে ঢোল পিটা দাও, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের যে দেখবে সে অন্ধ হয়ে যাবে। কানের ভিতরে তুলা গুইজা দিয়া কালো চশমা ব্যবহার করে কালো কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলা শুরু করলো। কারণ মুহাম্মাদের মধু মাখা বাণীগুলো যে শোনে সেই পাগল হয়ে যায়। মুহাম্মাদের মধুর বাণী যে শোনে, ইসলামের বাণী, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার নবীজিকে যে দেখে সেই তো ঈমান আনে। এইটা বন্ধ করে দিলেন। মানুষ যখন সামনে আসে ওই নূরের তাজাল্লির ঠেক চশমার কালো চশমার মধ্যে নবীজির চেহারা মোবারক দেখে ফেলে। কয় হারে এই মানুষটা দেখি এত দেখতে শুনতে এত ভালো, দেখি তার কথাগুলো কত সুন্দর। কথা শুনিয়া শুনিয়া অসংখ্য মুনাফিক, অসংখ্য কাফেরেরা, অসংখ্য মুসলিমেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার দিকে রওনা হয়ে গেছে গো। পিছন থেকে ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু, আমার আব্বু, তুমি কই যাও? বাবা বলে, বাবারে আমি যাইতেছি মদিনায় আমার নবীর রওজা জিয়ারত করতে যাচ্ছি। কারণ বছর যখন হজের মৌসুম এসে যায়, হাজী ভাইদের চোখের পানি যারা মদিনায় একবার গেছে তারে জিগাইবেন কলিজার মধ্যে কেমন লাগে। যখন গ্রাম থেকে একজন হাজী যায়, আবার গতবার যিনি গিয়েছিলেন ওনার কোরআনের ভিতর মদিনা পড়ে থাকে, বাংলাদেশে থাকতে পারে না। আল্লাহরে আল্লাহ তুমি সম্পদ দাও না, আর একবার যাইতে পারলাম না। এর রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আমি রওনা দিলাম গো। ছেলে বলে, আব্বা যান, আপনি মদিনায় যান, মদিনা জিয়ারত করতে যান, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দেন, আমি গোস্ত খাবো। হাজী সাহেব বলে, বাবা রে, আমি তো মদিনায় যাই, এখন গোস্ত কই পাবো? কয়, বাবা গো, আমি মক্তব থেকে আসতেছিলাম, পড়ালেখা করে আসতেছিলাম গো আব্বা যান, পথের মধ্যে দেখি গরুর গোস্তের ঘিরান, এত ঘিরান, গোস্ত রান্না করতেছে। এ আমার আব্বা যান, পাশের বাড়ি গোস্ত পাকাইতেছে, এই গোস্তের ঘিরান আমারে পাগল বানাইছে। বাবা গো, আমি গিয়েছিলাম ওই বাড়িতে, একটু গোস্ত চাইলাম, আমাকে দিল না। আমার পরানে গোস্ত চেয়েছে, আমাকে একটু গোস্তের ব্যবস্থা করে দাও। এর কোরআন বলছে যাররা কোরআন মানো, কোরআন তাফসীর মাহফিল মানো। কোরআনের ভিতরে একাধিকবার আছে প্রতিবেশীর বিষয় নিয়ে, যাররা যাররা। এনে তুমি কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কত টাকাওয়ালা আছো রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিবা কেমনে? আলোচনাটা শোনো, তারপরে জ্ঞান অর্জন করো। এ দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা একটু দাঁড়া, আমি দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন? বলে, বাবা চলো। কোন বাড়ি? বলে, ওই পাশের বাড়ি। বাড়িতে রওনা দিয়ে চলে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে, ভাই আপনার বাড়িতে আসলাম, সালাম দিলাম, উত্তর দেন না, এত দেরি হয় কেন? কয়, ভিতরে ছিলাম। আসছে বলে, কি ভাই আপনি আমার বাড়িতে? এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বাড়ির ভিতর আসছেন, আমি ধন্য হয়েছি গো, কারণ আপনি প্রতি বছর মদিনায় যান, হজ করতে যান, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেন গো। আপনার মতো একজন ভালো মানুষ আমার বাড়ির মধ্যে আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত ভালো লাগছে আপনি আমার বাড়ি আসছেন। বলে, কিসের জন্য আইছি? শোনো, তোমার কাছে যা জানতে চাই জানাবে আমারে। বলে, ভাই রে, তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ। আমার আপনি জিগাইলেন আমি মুসলমান কেন? এটা জিগাইলেন কেন? এই জন্য জিগাইছি, বলো। বলে, আপনি কি একজন মুসলমান? বলে, হ্যাঁ। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে, পারি। বলে, কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে আপনি কি দেখছেন? কয়, দেখছি। তাহলে আপনার কাছে জিগাইলাম, যেহেতু আপনি কোরআন বোঝেন, কোরআন পড়তে পারেন, প্রতিবেশীর বিষয়ে, হকের বিষয়ে যারা ব্যবহার করছি তাও জানেন, এখন আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন। আপনার কাছে জানতে চাই, আপনার বাড়িতে কোনো গরুর গোস্ত পাকানো হয়েছে? বলে, হ্যাঁ। আমার ছেলে আইছিল নি? বলে, আইছিল। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে, চেয়েছিল। আপনি দেন নাই? বলে, না, দিই নাই। তাহলে আপনি প্রতিবেশীর হক কেমনে আদায় করলেন? এর মুসলমান আজকে অনেক বড় লোক, অনেক ধনীরা বাজারে যাইয়া বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসে, গরিব মানুষ ভ্যান চালক তাকায় দেখে আর কান্দের, বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা, আল্লাহ আমি ভ্যান চালক, শুধু ছায়া ছায়া দেখি রে মুসলমান। ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া 20 কেজি গোস্ত কেন, বড় বড় মুরগিগুলো কেন? বাজারে যাইয়া গরিব মানুষ টাকা দেখে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা। এই মানুষগুলো কত সুন্দর সুন্দর ফল ফলাদি কিনে নিয়ে যায়, জীবনে একটা খাইতে পারলাম না, জীবনে আমার কপালে হইল না। তোমার নামাজ বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। মুসলমান, তুমি কাউকে যদি দিতে না পারো, তুমি এমন ভাবে কেনাকাটা করো, বাজারটা লুকায় বেচা কিনা করো, কিনো বিক। মুসলমান, মাছটা কিনে লুকায় নিয়ে আসো, গোস্ত কিনে লুকায় নিয়ে আসো, ফল ফলাদি কিনে লুকায় নিয়ে আসো।
কারণ তোমার সামনে হাজারো গরিব যারা দিন আনতে পান্তা ফুরায়, যাদের সারা বছরে একদিন কষ্ট পড়ে হয় না, সারা বছরে চলে যায় একটু ফল তাদের কপালে হয় না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? তুমি রান্না করো গোস্ত, তোমার এই গোস্তের ঘিরার জন্য প্রতিবেশীর নাকে না লাগে, তুমি এমন ভাবে ডেকে রান্না করো যেন প্রতিবেশীর নাকে না লাগে। তোমার প্রতিবেশী একজন ভ্যান চালক, রিক্সা চালক ডাক দেবে, আল্লাহ পাশের বাড়ি প্রতিদিন গোস্ত পাকায়, প্রতি সপ্তাহে গোস্ত পাকায়, তুমি আমার এমন গরিব বানাইলা, শুধু গিরান শুনাইলা, জীবনে একটু খাওয়াইলা না। তোর নামাজ বরবাদ, তোর জিন্দেগি বরবাদ, তোর ঈমান বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। আজকে প্রতিবেশীর হক যদি আদায় করতে পারতাম, আমার দেশের মানুষগুলো শান্তির মধ্যে থাকতো, আমার দেশের মানুষগুলো সুখের মধ্যে থাকতো, বাংলাদেশের মানুষগুলো বিক্রি করে খাওয়া লাগতো না। গরিবগুলো যদি, বড়লোকগুলো যদি জাকাত ঠিক মতো দিত, ধনীরা যদি জাকাত দিত, এই মুসলমান করিমপুরের জমিনের মানুষগুলো যারা ধনী আছে, এই করিমপুরের মানুষ বড়লোকরা যদি গরিবরা ঠিক মতো জাকাত আদায় করতো গো, এই গ্রামের মধ্যে গরিব মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত। আসলে কিন্তু আমাদের ভিতরে কি যেন ঢুকে গেছে, শুধু দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? পুরে দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইরা তুমি কেমন মুসলমান? আমার কলিজার টুকরা চাইল গোস্ত তুমি দিলে না। ডাকতে বলে, মুবারক রে, ও মুবারক, তুমি একটা আলেম মানুষ, তুমি মদিনার হাজী, তোমার আমি কি করে বুঝাইবো? আজ 7টা দিন আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। এ ভাই মুবারক রে, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। প্রতিদিন আমি বাজারে যাই, ব্যাগ লয়ে বাজারে যাই, কাজ পাই না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। প্রতিদিন আমি বাজারে যাই, কেউ কাজ দেয় না, আমি শূন্য ব্যাগ নিয়ে চলে আসি। আজকে যখন যাইতেছিলাম, আমার ছোট্ট মাসুম বাচ্চারা ডাক দিয়ে বলে, আব্বু আর পারছি না, আজকে যদি খাবারের ব্যবস্থা না করো বাবা গো, আর তো বাঁচবো না রে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মারা যাব গো। বাবা গো, তোমার কি সন্তানের জন্য মায়া লাগে না? তোমার কি সন্তানের জন্য দয়া লাগে না? এ ভাই মুবারক কাজু, আমি বাজারে গেলাম, আমি কাজের সন্ধানে, কোনো মানুষ আমার কাজ দিল না। বাজারে কত ধনীর বাড়িতে গেলাম, কেউ আমার কাজ দিল না। কত দোকানে গেলাম কিছু চাউলের জন্য, কেউ আমাকে একটু আটা চাউল দিল না। আমি কাঁদতে কাঁদতে, সন্তানের ওই কান্নার আওয়াজ বারবার হৃদয়ের ভিতরে লাগতেছিল। আমি ফিরে আসতেছিলাম, আর ওই ছোট মাসুম বাচ্চাটার কথা মনে পড়ে গেছিল। বাবা গো, আর পারছি না, যদি খাবার না আনো মারা যাব। এ ভাই মুবারক, আমি যখন এই অবস্থায় ফিরে আসতেছিলাম, পথের মধ্যে দেখি একটু গরু মরে পড়ে আছে। ওই মরা গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খাচ্ছে। আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে রান্না করে দিছি। হে ভাই মুবারক, ওই মরা গরুর গোস্ত রান্না করেছিল আমার ঘরের মধ্যে। আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায়, আমার সন্তানদের আমি মরা গরুর গোস্ত খাইছি। এই জন্য আপনি ধনী মানুষ, আপনার ছেলে ধনী মানুষ, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানের দিই নাই। এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে মার্জনা করবেন। এই জন্য আমি গোস্ত পাকাই আপনার সন্তানদের দিতে পারি নাই। মুবারক ডাকতে বলে, আল্লাহ
আমি তোমার দরবারে কি জবাব দিব গো? আমার প্রতিবেশী খোদার যন্ত্রণায় না খেয়ে মরা গরুর গোশত খাইছে রে। তোমার দরবারে যখন প্রতিবেশী আমার বিরুদ্ধে নালিশ করবে, আমি কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ বাড়ি যে ডাকতে বলে, ও গিন্নি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, যা যা সে দাও। আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না। আমার দেশের কত হাজি রমজান মাসে হজ করতে চলে যায়, পুরো একটা মাস মদিনায় থাকে, কত কুরমা ফলোয়া খায়। তোমার বাড়ির প্রতিবেশী একটা খেজুরও খাইতে পারে না, চাউল ইফতার করে রে মুসলমান, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর তুমি আজি সাপ মদিনায় যায় কত দৌড়াদৌড়ি করো সবের উদ্দেশ্যে। কত ধনী রে আমার দেশের ধনী গুলো মদিনায় যায় ঘোরাঘুরি করার কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মনে করছো গুনাহ মাফ হয়ে যাবে। আর প্রতিবেশীর হক আদায় না করে তুমি ঘোরাঘুরি করলা। প্রতিবেশী একটা খেজুর পায় না, প্রতিবেশী একটু খানা ভালো খানা পায় না। এমনও বাড়ি আছে পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এমনও ফ্যামিলি আছে কি আছে না? এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। ডাকতে বলে, বিবি রে টাকা পয়সা যা আছে দাও, আমি এবছর মদিনায় যাব না, মদিনায় যাব না। কারণ আমার নবীজির দরবারে যদি যায়, আল্লাহ যদি আমারে ক্ষমা না করে। আরে আমার প্রতিবেশী আর 7 দিন না খেয়ে আছে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি আল্লাহর দরবারে কোনো বিচার জবাব দিতে পারবো না। নিজের মাথায় বহন করে চাউল ডাউল নিয়ে আসলেন, এনে ডাকতে বলে, ভাই রে এই নাও রান্না করো, এটা খানা খাও, সন্তানদের খাওয়াও, আরো লাগলে আমারে বলবা। আমি তো এসে খবর নিতে পারি না, আমার দরকার ছিল প্রতিবেশীর খবর নেওয়া, আমি তো নিতে পারি না, আমি মদিনায় যাব না। মুসলমান 45 দিন শেষ হয়ে গেল, হজের মৌসুম শেষ হয়ে গেল, হাজিরা বাড়ি ফিরে আসলো, হাজিবারা দলে দলে বাড়ি ফিরে আসলো, সবাই মিলে এসে চলে আসলো মুবারকের বাড়ি। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কেমন মানুষ? একু তাবুর মধ্যে নামাজ পড়লাম, কত রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একসাথে কত দৌড়াদৌড়ি করলাম, তুমি কবে ফ্লাইটে আসলা, কবে আসলা রে মুবারক? আমাদের না বলে চলে আসলা। মুবারক বলে, আল্লাহর কসম করে বলি, এ বছর আমি মদিনায় যাই না, এই বছর আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি নাই। লোকজন বলে, আপনি হাজী মানুষ, মিথ্যা বলেন কেন? একই সাথে নামাজ পড়লাম, একই সাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একই সাথে দৌড়াদৌড়ি করলাম, কত না একই তাঁবুর মধ্যে থাকলাম, আপনি বলেন জান নাই? আমার আল্লাহ ডাকতে কয় ইলহামের মাধ্যমে, মুবারক রে, ও মুবারক শোনো, এই বছরে যত হাজির হজ কবুল হয়েছে গো, তোমার দানের খাতিরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এই বছর হাজিদের হজ আমি কবুল করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুবারক, আমি তোমারে সাজাইয়া তোমার এলাকাতে যত হাজি গেছে তাদের মাঝে শোয়াইছি, তাদের মাঝে খাওয়াইছি, তাদের মাঝে তোমারে দৌড়াদৌড়ি করাইছি, জিয়ারত করাইছি। মুবারক রে, ও মুবারক, আমার বাবারা শুনে নাও, এই জন্য আমরা প্রতিবেশীর হক আদায় না করে যতই নামাজ রোজা হজ যাকাত চাই দিক না কেন, যদি প্রতিবেশী উহু শব্দ করে রে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি করজোরে দাবি করে যাব, এ মহল্লার যারা টাকাওয়ালা আছেন, বাড়িওয়ালা আছেন, অথচ 2-4টা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, 2-4টা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, মসজিদের দিকে খবর নিবেন, মাদ্রাসার দিকে খবর নিবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক হকুল্লাহ। ও মুসলমান শুনে নাও, এরে আল্লাহর হক, বান্দার হক, এই হকগুলো যদি আদায় না করে যাও, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা, বাঁচতে পারবা না। এই জন্য মুসলমান আমি করজোর অনুরোধ করে যাই, এইগুলোর বিধান, ইসলামের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম,
কোরআনের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, এই দুনিয়ার মধ্যে হাদিসের বিধান যদি মেনে চলতে পারতাম, আমাদের মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুই না নাও গো, ইসলামটাকে তছনছ করার জন্য সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করতেছে। ইসলামটা যেন শেষ করা যায়, নবীর উপরে তহমত আমরা আলেমরা বুঝতে পারছি না, দুরূদ নিয়া ছলনা শুরু করেছে আমরা মুসলমান বুঝতে পারছি না। হাদিসকে জাল হাদিস বানাইয়া, আল হাদিসকে জাল হাদিস বানাইয়া আজকে অসংখ্য জাল হাদিস ঢুকায় দিচ্ছে মুসলমানদের মধ্যে, বুঝতে পারছি না। সাহাবীদেরকে নিয়ে কটুত্ব হয়, মুসলমান বুঝতে পারছি না। এই সর্বশেষে কোরআনকে নিয়ে শুরু করেছে, কোরআনের মধ্যে ভুল আছে, বলতেছে কোরআনের মধ্যে আমার দেশের বড় মুফতি সাহেব, মুসলমান শুনে নাও, কারণ আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। মুসলমান শুই না নাও, শুই না নাও। বর্তমান জামানা এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআন অনেক আয়াত, কোরআনের অধিকাংশ আয়াত ভুল আছে, অধিকাংশ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসে নাই। ওই আয়াতগুলো বর্তমান যুগের আলেমরা ঢুকায়া দিছে। এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। এখন আলেমরা বুঝতে পারছি না, ওদের ওই ফাতা মুসলমান, ওই তাদের ফাত পেতেছে মুসলমানদের শেষ করার জন্য, আমাদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য, আমাদের মধ্যে দলাদলি লাগাইয়া দিছে। কারণ এক দেখবেন মুসলমান শুই না লাও, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, আজ আখিরি নবী রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে সাহাবা ইকরাম আছে, যত নবীরা আছে সবাইকে হত্যা করেছে কাফের বেঈমান মুনাফিকেরা। আজকে আমাদের মুসলমানদের শেষ করার জন্য এখন উঠে পড়ে লাগেছে মুসলিমেরা। তারা চায় না আমরা শান্তিতে থাকি, তারা চায় না আমরা কোরআন মানি, তারা চায় না আমরা হাদিস মানি, তারা চায় না আমরা এক জামাতে নামাজ আদায় করি। আমাদের ভিতরে ঐক্যের ফাটল ধরার জন্য ষড়যন্ত্র করেছে। এখন বলে কোরআনের ভিতরে ভুল আছে। এ মুসলমান, আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুই না নাও, আল্লাহ কয় বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ শোনো, যত বড় রাইটার আছে বই লেখা পর বলে এর মধ্যে সংশোধিত করা হবে, এটার মধ্যে যদি ভুল হয় সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, ওই যে আল্লাহ পাঠাইছে রাসূলের কাছে, ওই যে লিপিবদ্ধ হলো, আজ পর্যন্ত জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, পেশের পরিবর্তন নয়। তবে এক শ্রেণী আলেম বলতেছে কোরআনের মধ্যে সবচাইতে বড় জাল সূরা হলো সূরা ইখলাস। কারণ যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজারী, ও দুনিয়ার মানুষ শোনো, এ করিমপুরের মানুষেরা শোনো গো, এই দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজা করে, যারা চন্ড পূজা করে, যারা খোদা বানাইয়া অন্য অন্য জাতির খোদা বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করে, তারা কি করেছে? তারা বলছে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। এটা হলো ভুল। কারণ আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব এই সূরাটা পড়লে ছোট ছোট মুসল্লিরাও মুখস্থ করেছে, সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, এই ছোট ছোট সূরাগুলো, সূরা ফাতিহা মুখস্থ করেছে। এখন ইহুদিরা চক্রান্ত শুরু করেছে, যদি এই সূরাটা যদি ওদের ভুল ধরায়, ওরা অন্য খোদাকে মানবে, আসল খোদার বাদ দিবে। আল্লাহ কি কয় আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব জানা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও আলেমরা শুই না নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক,
এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। যদি আল্লাহকে এক মানতে হয় চন্দ্র পূজা যাবে না করা, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করা যাবে না, যদি আল্লাহকে মানতে হয় দুর্গা পূজা করা যাবে না, এই আল্লাহকে যদি এক মানতে হয় কোন পীর পূজা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় কোন মানুষকে সিজদা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মুখাফেক্কি হওয়া যাবে না। দুনিয়ার মুখাফেক্কি যারাই হলো ঈমান তাদের দুর্বল হয়ে গেল। এই দুনিয়ার মুখাফেক্কি যারা হলো আল্লাহকে তারা ভুইলা রইল। আল্লাহ মুখাফেক্কি দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো আমরা মুখাফেক্কি হতে চাই কার? আর একটু জোরে বলেন কার? খেয়াল রাখবেন ওদিকে আমার আল্লাহ বাসায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, মারে আল্লাহ, পূজা করব তার, গুণগান গাবো তার, সব রিজিকের ফয়সালা করে দিবে সে। মুসলমান শুধু মাধ্যম, ওগুলো মাত্র ওসিলা, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? এই ঈমান আছে কার কার একটু হাত তোলো। আল্লাহ বলেন এই কোরআন মানবে কারা? কোরআনের ভুল ধরবে না কারা? কোরআনকে ভাবে একভাবে আমার কিতাব আমার কোরআন বলে মেনে নিবে কারা? আল্লাহ বলেন তারা হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হবে এই কোরআন মেনে নিবে, এর মধ্যে ভুল ধরবে না। এখন ওই কোরআনকে দেখলেই সুমা দেয়। কোরআনের একটা আয়াত যখন পড়ে থাকে রে মুসলমান, এই মানতে পারে না। কোরআনকে অবমাননা করলে মানতে পারে না, কোরআনের প্রতি অবব্যাখ্যা করলে মানতে পারে না। এই কোরআনের পাখি যারা, কোরআনকে ভালোবাসে যারা গো, হাদিসকে ভালোবাসে যারা, ইসলামকে যারা ভালোবাসে, এদের কলিজার মধ্যে শুধু আল্লাহর বিধান ঢুকছে, দুনিয়া ঢুকাইতে পারে নাই। এই জন্য তো তাদের অন্তর কাঁদে, তাদের মন কান্দে, তাদের দেহ কান্দে, তাদের জীবন মুসলমান কোরআনের জন্য গড়েছে রে মুসলমান। এই কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন, তার পরিবর্তন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?